আমরা যেটা চাচ্ছিলাম, আমাদের যেহেতু দলটাকে আমরা নতুন শেপে নিয়েছি বা নিতে চাচ্ছি, আমাদের যার যার বিভাগের ব্রিফিংটা সে নেতৃবৃন্দ করবেন। তো আমাদের সংবিধান এবং নির্বাচন কমিশন বিষয়টা যেহেতু ব্যারিস্টার সানির উপর দায়িত্ব ছিল, সেজন্য আজকের মূল ব্রিফিংটা উনি করেছেন। আমরা দলটাকে যার যার বিষয়ের উপরে সেভাবে ব্রিফিং করব। ভবিষ্যতে আমরা নেতৃবৃন্দ থাকবো, কিন্তু আমাদের যিনি দায়িত্বে থাকবেন উনি ব্রিফ করবেন। আমি শুধু যেহেতু আপনারা কথা শুনতে চেয়েছেন, একটা বিষয় আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে আপনাদের মনে থাকার কথা যে টাইম ফ্রেম নিয়ে কথা হচ্ছিল বারবার। আমরা বলেছি প্রথম, আমাদের ধারণায় সংস্কার এবং নির্বাচন করতে হলে এই সরকারের 1.5 থেকে 2 বছর সময় লাগবে। মনে আছে না? বলেছি না আমরা? আর কেউ কিন্তু কোনো টাইম ফ্রেম বলে নাই। তো দেখেন, এখন যে আলোচনাটা হচ্ছে ডিসেম্বর এবং জুন, ঘুরে ফিরে আমাদের এই টাইম ফ্রেমটাই আলোচিত হচ্ছে। যদি ডিসেম্বর ধরেন তাহলে 1.5 থেকে 2.25 বছর, আর যদি জুনের আগে ধরেন সেটা 2 বছরে পড়বে। আমরা এটা স্পষ্ট করে বলেছি এবং ব্যাখ্যাও দিয়েছি যে কেন 1.5 থেকে 2 বছর সময় লাগতে পারে। আরেকটা বিষয় আমি স্পেশালি বলছি আজকে, আপনারা যেহেতু শুনতে চাচ্ছেন। একটা কথা আলোচিত হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট কি। কোনো কোনো পক্ষ থেকে জায়গা থেকে বলা হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট নাই। আমরা এই ক্ষেত্রে স্পষ্ট করে বলি যে জনগণের ম্যান্ডেট সৃষ্টি হয় 2টার মাধ্যমে। একটা হয় নির্বাচনের মাধ্যমে। নির্বাচন একটা দলকে বা একটা প্রতিনিধিবৃন্দকে একটা ম্যান্ডেট দেয় সংবিধান সংশোধন, সরকার পরিচালনা, কর্তৃত্ব প্রয়োগ করার জন্য। কিন্তু যখন স্বাভাবিক নিয়ম লঙ্ঘন হয়ে যায়, তখন সংবিধানের উপরে আরেকটা ম্যান্ডেট কাজ করে, সেটা হচ্ছে গণ অভ্যুত্থান। এটা ইতিহাস বলে বিপ্লব বা গণ অভ্যুত্থানের মাধ্যমে। আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল। 70 সালে একটা ইলেকশন হয়েছে। ইলেকশনের আলোকে ক্ষমতাসীন দলকে ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই। ফলে এই গণতান্ত্রিক বা সাংবিধানিক পদ্ধতি কাজ করে নাই। ফলে সেখানে একটা গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে একটা যুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে। এবং সেই যুদ্ধের পরে যে ম্যান্ডেটটা তৈরি হয়েছে সেটা কিন্তু পরিবর্তনের ম্যান্ডেট, শুধু রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট না। এখন দেখবেন সেখানে সংবিধান পরিবর্তন হয়েছে, সেখানে মানচিত্র বদল হয়েছে, সেখানে সীমানা বদল হয়ে গেছে, সেখানে পতাকা পর্যন্ত বদল হয়ে গেছে, জাতীয় সঙ্গীতও বদল হয়ে গেছে। সুতরাং এখানে কি হয়েছে, গত 3টা নির্বাচনে আমাদের যে স্বাভাবিক ম্যান্ডেটরি প্রসিডিউর, সেই প্রসিডিউরটাকে লঙ্ঘন করা হয়েছে, কাজ করে নাই। আমরা নির্বাচনও পাই নাই, আন্দোলন করতে গিয়ে আমাদেরকে গুলি খেয়ে মরতে হয়েছে। সেরকম পরিস্থিতিতে গণ অভ্যুত্থান হয়েছে। এবং আমি এটা বলেছি, আবারও বলছি যে গণ অভ্যুত্থানের ফলে শক্তির রাষ্ট্র পরিচালনার যে কেন্দ্রবিন্দু গণভবন, সেই গণভবন পরিবর্তন হয়ে মিউজিয়ামে পরিণত হয়েছে। এটা তো একটা পরিবর্তন, এটাই তো একটা সংস্কারের জায়গা, এটা একটা সিম্বলিক সংস্কার। সুতরাং এই সরকারের ম্যান্ডেট নাই, এই কথাটা ভুল কথা। আমরা বলছি এই সরকারের এই গণ অভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় এসেছেন, যারা আজকে সরকার পরিচালনা করছেন, তারা মোর দেন হাইয়েস্ট যে ম্যান্ডেট সেটা তারা পেয়েছেন। এখন তাদের অ্যাসাইনমেন্ট কি? তাদের অ্যাসাইনমেন্টের মধ্যে আমরা বারবার বলেছি, আবারও বলছি, মোটা দাগে তাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে 4টা। একটা হচ্ছে যে দেশের যে বড় ক্ষতি হয়েছে, দেশের যে একটা অস্বাভাবিক পরিস্থিতি হয়েছে, এটাকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনা 1 নম্বর তাদের দায়িত্ব মোটা দাগে। 2 নম্বর মোটা দাগে দায়িত্ব হচ্ছে এত বড় যে কিলিং হয়েছে, অন্যায় অত্যাচার হয়েছে, আমরা যে অধিকার হারা হয়েছি, এই জায়গাগুলোর একটা বিচার প্রক্রিয়া শুরু করা। 3 নম্বরে হচ্ছে যে আমাদের যে সংস্কারের কথা বলেছি, এই কনস্টিটিউশন, এই নির্বাচন ব্যবস্থা, এই পুলিশি পদ্ধতি, এই জনপ্রশাসনের পদ্ধতিতে একটা সংস্কার লাগবে, বদল লাগবে। এই সংস্কারের কার্যক্রমটা শুরু করা। এবং 4 নম্বরে হচ্ছে একটা গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন। এখন এই 4টা কাজ, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই সরকারটা ম্যান্ডেট পেয়েছে সত্য, কিন্তু সরকারটার নেচার হচ্ছে এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা টেম্পোরারি গভর্নমেন্ট।
ফলে এই টেম্পোরারি গভর্নমেন্টের টেনিওর কত হবে, এই টেনিওর নির্ভর করবে তার অ্যাসাইনমেন্টের কার্যক্রমের উপরে। সে যদি তার অ্যাসাইনমেন্ট ফুলফিল না করে সে যদি টেনিওর বাড়ায়, তাহলে তার প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। আর সে যদি তার দায়িত্ব ফুলফিল করে একটু টেনিওর লম্বাও করে, মানুষ তার উপর কি হবে না, বিরক্ত হবে না। এই জন্য আপনারা খেয়াল করবেন, এবি পার্টি সবসময় এই ব্যালেন্স কথাটা বলেছে। আমরা বলেছি প্রফেসর ইউনূস আপনি আমাদের 4টা মোটা দাগের দায়িত্ব পালন করেন, ইলেকশন 2 মাস আগে বা 2 মাস পরে দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যদি এই 4টা মোটা দাগ করতে ফেল করেন, বাংলাদেশের ইতিহাসে আপনার একটা ব্যর্থতার নাম লেখা থাকবে। আপনি কতদিনে করেছেন, কতদিনে করেন নাই, কি কারণে পারেন নাই, সেটা জাতি ভবিষ্যতে বিচার করবে। সুতরাং আমরা চাই এই সরকার একটা ভালো সময়ের মধ্যে 4টা মোটা দাগের কাজ শেষ করে তারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।